তো আজকে আমরা এরে কম্বাইন ফাংশনের ব্যবহার দেখব। তো এরে কম্বাইন ফাংশনের মাধ্যমে আপনি দুটো এরেকে একসাথে মার্জ করে ফেলতে পারবেন। অ্যাকচুয়ালি মার্জ না, দুটো এরে থেকে আপনি ভ্যালু নিয়ে কি এবং ভ্যালু আকারে আপনি ছাপাতে পারবেন, অর্থাৎ শো করাতে পারবেন। তো এটা কিভাবে করতে হয় আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো আমাদের এখানে একটা এরে তৈরি করা ছিল, এখানে সাপোজ আমরা রিমুভ করে দিই, আমাদের এটা আর এখন দরকার নেই। ওকে, তো এটা যেরকম আছে এরকমই থাক, কারণ আমাদের এটা লাগবে। তো প্রথমে আমরা যে কাজটি করব, এখানে আমরা নেম, আমরা একটা এরে নিলাম, এখানে ভেরিয়েবল নিলাম, যেটাতে আমরা এর ভ্যালুগুলো রাখবো। ওকে, তো একটা এমটি এরে আমরা তৈরি করলাম। তো এমটি এর মধ্যে আমরা কিছু এলিমেন্ট দেবো, অর্থাৎ ভ্যালু দেবো। ওকে, তো একটা নিলাম, তো আরেকটা নিলাম, সাপোজ নেম দিলাম, তারপর আমি এখানে ডিপার্টমেন্ট দিলাম, ডিপার্টমেন্ট এরকম একটা নিলাম আমি। তো সাপোজ আমি নেম দিলাম এখানে আকবর, আকবর, তারপরে এখানে আমি দিলাম মামুন, তারপরে আমি দিলাম যে দেলোয়ার, দেলোয়ার। ওকে, তো এখানে আমি ডিপার্টমেন্ট দিয়ে দিলাম যেমন আকবর, সাপোজ আমি দিলাম যে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স। তারপরে মামুন আমি দিলাম যে ম্যাথমেটিক্স, ম্যাথ, শুধু আমি ম্যাথস লিখলাম। তারপরে দেলোয়ার আমি লিখলাম যে ফিজিক্স, ফিজিক্স, বাস্তবে কিন্তু ফিজিক্স। তো যাই হোক, তো এখানে আমি কি করলাম, দুটো এরে নিলাম। তো দুটো এর মধ্যে আমি চাচ্ছি যে এটা কি আকারে থাকবে, আবার এটা ভ্যালু আকারে থাকবে। অর্থাৎ এই যে আকবর, আকবরের কি থাকবে কম্পিউটার সায়েন্স, আর মামুনের থাকবে আপনার ম্যাথমেটিক্স, তারপরে দেলোয়ারের থাকবে কি ফিজিক্স ডিপার্টমেন্ট। তো আপনি কিভাবে এটাকে প্রিন্ট করবেন? তো এটাকে প্রিন্ট করার বেশ সুন্দর একটা সিস্টেম হলো, আপনি কম্বাইন, এর কম্বাইন ফাংশন আপনি নেবেন। তো তার জন্য আপনি অবশ্যই আপনি যে কাজটি করবেন, এখানে একটা ভেরিয়েবল আপনি নিলেন, সাপোজ আমি লিখলাম যে কম্বাইন, জাস্ট আমি একটা ভেরিয়েবল এখানে নিলাম। তো ভেরিয়েবল নেওয়ার পর আমি এখানে এরে কম্বাইন ফাংশনটা আমি এখানে লিখবো, এরে আন্ডারস্কোর কম্বাইন ফাংশনটা আমি এখানে দিলাম, এরে কম্বাইন। ওকে, তো এর এই কম্বাইন ফাংশনটা আমি এখানে দিলাম। তো এর এই কম্বাইন ফাংশনের মধ্যে এখন আমি চাচ্ছি যে কি এবং ভ্যালু আকারে হবে, তাই না? তো এর জন্য আপনি যে কাজটি করবেন, এই যে নেম অর্থাৎ কি, আপনি যেটাকে কি চাচ্ছেন এটাকে আপনি এখানে আগে ধরিয়ে দিবেন। আমি এখানে তারপর একটা কমা দিবেন। ওকে, কমা দেওয়ার পর যেটা ভ্যালু আকারে চাচ্ছেন আপনি এখানে কি করবেন, এই যে আমি ডিপার্টমেন্টটাকে ভ্যালু আকারে চাচ্ছি, আপনি এটাকে ধরিয়ে দেবেন। তারপরে তো তারপর আপনি কি করবেন, জাস্ট এই কম্বাইনটাকে আমি এখানে প্রিন্টার করে দেখছি, অর্থাৎ এরিয়া আকারে প্রিন্ট করে আমি এখানে দেখবো যে এটা ঠিকভাবে প্রিন্ট হচ্ছে কিনা। তো প্রি টেকের মধ্যে, অর্থাৎ ফরম্যাটেড, প্রিন্টেড, তো ফরম্যাটেড আকারে আমি প্রিন্ট করতে চাচ্ছি। তো এখন যদি আমি একটা রিলোড দিই এটাকে, তো রিলোড দেওয়ার পর আমি দেখবো যে এই যে কিতে মামুন আকবর চলে আসছে এবং কম্পিউটার সায়েন্স ভ্যালুতে চলে আসছে, তাই না? তারপরে এই যে মামুন ম্যাথস, তারপর দেলোয়ার ফিজিক্স। তো বিষয়টা দেখুন, খুব সহজভাবে আমি কি করলাম, দুটা এ থেকে আমি ভ্যালু নিলাম, তাই না? তো বিষয়টা আরো সুন্দরভাবে আমি দেখাই। সাপোজ আপনি এজ নিলেন এখানে, হ্যাঁ, সাপোজ আমি এখানে আকবরের এজ দিলাম সাপোজ 28, তারপরে মামুনের এজ দিলাম সাপোজ আমি 29, তারপরে দেলোয়ারের এজ দিলাম সাপোজ আমি 30, আমি এরকম দিলাম। তো আমি এইজটা আমি ওইখানে শো করবো ডিপার্টমেন্টের জায়গায়। ওকে, তো সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি যখন এটাকে রিলোড দেবো আপনি দেখবেন যে এই চলে আসছে, এইজ চলে আসছে। আকবরের এজ 28, মামুনের এজ 29, তারপর দেলোয়ারের এজ কি 30। তো এইভাবে জাস্ট আপনি দুটা এর থেকে ভ্যালু নিয়ে আপনি কি এবং ভ্যালু আকারে আপনি শো করাতে পারবেন কি, কম্বাইন ফাংশনের মাধ্যমে, এই যে এর কম্বাইন ফাংশনের মাধ্যমে। তো আপনারা জাস্ট আমি যখন করছি তখন আপনারা ভিডিওটা পোজ দিয়ে দিয়ে টাইপ করবেন, টাইপ করে জাস্ট একবার একবার করে করে রেখে দেবেন। তো করে রেখে দেওয়ার পর এক সপ্তাহ পরে আবার দেখবেন, দেখবেন যে পুরো মুখস্থ হয়ে গেছে, যেমন আমি যেভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো ওকে, ফাইন, ধন্যবাদ।